নমস্কার বন্ধুরা, গোটা মুগের কোনো দিন রোল খেয়েছেন? না খেলে আজকের এই রেসিপিটা পুরোটা ফলো করবেন। একদম অন্যরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। এক বাটি আটা নিয়ে নিয়েছি, আটার মধ্যে একটু লবণ, চিনি আর একটু তেল দিয়ে এটাকে বেশ ভালো করে ময়ান দিয়ে নেব। এইভাবে মাখতে মাখতে যখন দেখবেন যে হাতে মুঠ করলে এইভাবে জড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝতে পারবেন যে আটাটা খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, নরম করে আটাটাকে মেখে নিয়েছি। ঠিক এইভাবে আটাটাকে মেখে রেখে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার নিয়েছি গোটা মুগ। গোটা মুগটা আগের দিন রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। একদিন আমি ভিজে কাপড়ে এইভাবে জড়িয়ে রেখেছিলাম বলে কত সুন্দর কল উঠে গেছে। এবার নিয়েছি দুটো সেদ্ধ করা আলু। আলুগুলোকে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে নেব। এইভাবে ছোট ছোট পিস করে নিলে কী হবে, যখন খাওয়ার সময় মুখে পড়বে বেশ ভালোই লাগবে। আর নিয়েছি কিছু শসা আর কিছু গাজর আর কাঁচা লঙ্কা কুচি। এবার একটা ফ্রাই প্যানে 2 চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে যে আলু সিদ্ধটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আলু সিদ্ধটা এই তেলের মধ্যে 2 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নিলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার যে গোটা মুগটা আমি কল উঠিয়ে নিয়েছিলাম সেটাও এই আলুর মধ্যে দিয়ে শুধুমাত্র কিন্তু 1 মিনিট ভেজে নিলে এটা রেডি হয়ে যাবে। এটাকে কিন্তু বেশি ভাজতে যাবেন না। 1 মিনিট ভাজার পরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটু গরমে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার অন্য একটা বাটিতে 1 চামচ আমি বেসন নিয়ে নিয়েছি, অল্প একটু লবণ আর একটু জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, বেসনের গোলাটা রেডি হয়ে গেছে। খুব পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে। এদিকে আটার ডো থেকে দুটো লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নিয়ে এবার আটার গুঁড়ো দিয়ে এটাকে রুটির মতো বেলে নেব। দেখুন বন্ধুরা, একদম বেলা হয়ে গেছে। এবার তাওয়ার মধ্যে এই রুটিটাকে পরোটার মতন ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিয়ে তেল দিয়ে ঠিক পরোটার মতন সুন্দর করে এটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এক পিঠে তেল দিয়ে দিলাম, অন্য পিঠেও তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু আপনারা এটা বাড়িতে তৈরি করবেন। আর এই গোটা মুগ দিয়ে তো রোল আপনারা কোনো দিনও হয়তো খাননি, কিন্তু এইভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করবেন। বাচ্চাদেরকে তো অবশ্যই দেবেন, কারণ গোটা মুগে খুবই প্রোটিন থাকে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো ভেজে নিয়েছি। এবার আবার পরোটাগুলো তাওয়ার মধ্যে বসিয়ে এই বেসনের গোলাটা পাতলা করে দিয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু খেতে খুবই টেস্টি হবে। বেসনের গোলাটা দেওয়া হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে পরোটাটা। এবার এটাকে নামিয়ে নিয়ে এর মধ্যে এবার যে মিশ্রণগুলো আমি তৈরি করে নিয়েছি সমস্তগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু গোটা মুগের মিশ্রণটা। ঠিক রোলের মতো কিন্তু এটা তৈরি করতে হবে। এখানে কিন্তু কোনো চিকেন বা এগ এখানে আমি ব্যবহার করিনি। নিরামিষের দিনে আপনারা কিন্তু এটা খুব সহজে বাড়িতে তৈরি করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, প্রথমে মিশ্রণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি, শসা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমি এটা একদম নিরামিষভাবে তৈরি করেছি বলে এখানে পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি। শসাটা দেওয়া হয়ে গেল। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিয়ে এবার পরোটাকে একদম রোলের মতো মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এটা মোড়ানো হয়ে গেছে। এটা করতে কিন্তু খুবই সোজা, কোনো ঝামেলাই নেই। এবার একটা কাগজ দিয়ে এটাকে একদম রোলের মতো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার একটা সাদা কাগজ দিয়ে এটাকে মুড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম একটা নিরামিষ রোল রেডি হয়ে গেল। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন।